17 মাসে উনি 7,500 কোটি টাকার দুর্নীতি করেছে। খুনি হাসিনার যে এপিএস ছিল তারও দুর্নীতি ছিল 400 কোটি টাকা। তার এই 400 কোটি টাকা হাসিনা নিজে স্বীকার করছে। কিন্তু এই যে সজীব ভুইয়ার যে এপিএস মোয়াজ্জেম হোসেন, উনি 500 কোটি টাকা দুর্নীতি করেছে। যে একজন এপিএস যদি 500 কোটি টাকা দুর্নীতি করে, তাহলে আপনারা বোঝেন যে সজীব ভুইয়া কত টাকা দুর্নীতি করেছে। এটার প্রমাণ আছে বিএফআইইউ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এর প্রতিবেদনেই উঠে আসছে যে 17 মাসে উনি 7,500 কোটি টাকার দুর্নীতি করেছে। এটা আমার কথা না, এটা এই প্রতিবেদনের কথা। তো এই যে দুর্নীতি করছে, এই দুর্নীতি সুষ্ঠু তদন্ত আমরা নতুন ধারা বাংলাদেশে এনডিবির পক্ষ থেকে দাবি জানাচ্ছি। শুধু তদন্ত করলেই হবে না, এবং এর বিচারও দাবি করছি। যে র্যালি বের করছে, এই র্যালিতে এনসিপির কোনো অন্যান্য কোনো নেতাকে দেখিনি, নাহিদ, হাসনাত, সারজিৎ সহ কাউকে দেখতে পাইনি। তাহলে এই যে র্যালি বের করলো, এই র্যালির টাকা সে কোথায় পেয়েছে? আপনাদের আরও একটু প্রিভিয়াসে বলি যে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল, এই হাদিকে নিয়ে একটা বাজে মন্তব্য, গানটা আমি আর বলবো না, বাজেভাবে উপস্থাপন করে এই সজীব ভুইয়া সেখানেও ছিল। যে তার অবস্থা, আগের অবস্থা আর বর্তমান অবস্থা, এই যে রাত দিন পার্থক্য, সে এত টাকা কোথায় পেল? এই যে র্যালি বের করলো, এই র্যালির টাকা সে কোথায় পেল? এটা সুষ্ঠু তদন্ত দাবি করছি নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে, এবং এটা জনগণকে জানাতে হবে যে এই টাকার উৎস কোথায়, এবং এর বিচারও করতে হবে। যদি অবৈধ হয়, দুর্নীতি হয়, এর বিচার করতে হবে। তারা যে অন্যায় করতেছে, এইভাবে অন্যায় করলে এই দেশ যে ধ্বংসের পথে আছে, আরও ধ্বংসের দিকে যাবে। তারও আরেকটা ইচ্ছা, সে সিটি কর্পোরেশনের নির্বাচন করবে। এই যে সিটি কর্পোরেশনের নির্বাচন, এই এত টাকা সে কোথায় পাবে? তার ব্যাংক হিসাব তলব করা হয়েছিল, তাইলে সে যদি যে তার সম্পদের বিবরণী দিছে সেই অনুযায়ী, তো একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে ধরেন যদি খরচ নাও হয় 50 বা 40 লক্ষ টাকা খরচ হবে, সেটা তো তার সম্পদে সে দেখায় নাই। তাই এই 40 লক্ষ টাকা সে কোথায় পাবে? তার মানে সে দুর্নীতিগ্রস্ত। আর দুর্নীতিগ্রস্ত হলেই এইসব বেইমান রাজাকারদের বিচার দাবি জানাচ্ছে আপনাদের মাধ্যমে। প্রিয় উপস্থিতি, যে দেশে আমরা মহান সংসদে সমকামিতা পাই, রাজাকারদের বসবাস পাই, এর চেয়ে দুঃখ এই 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আমরা দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে গেছিলাম। সেখানে অনেকের মুখেই কথা শুনতে পেয়েছি যে আমরা কোন দেশ পেলাম, আজকে স্বাধীনভাবে কথা বলবো, চলবো, কিন্তু মহান সংসদে রাজাকারদের বসবাস, মহান সংসদে এই সমকামিতার বসবাস, এগুলা মেনে নেওয়া যায় না। আর মেনে নেওয়া যায় না বলেই আমরা এই দেশের 18 কোটি মানুষের কথা নিয়েই আজ আমরা সংবাদ সম্মেলন করছি। এই সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, এই সব অপরাধীকে তদন্তের আওতায় এনে দ্রুত বিচার করার জন্য উদাত্ত আহ্বান করে